স্টার্ট করতেছি। তো এখানে আমরা কি করব, আর একটা নিউ ফোল্ডার নিব। নিউ ফোল্ডার নাম দেব কি, ফোর্থ ক্লাস। হ্যাঁ, ফোর্থ ক্লাস, CLA SS। তো আমাদের টার্গেট হচ্ছে আজকে ফোর্থ ক্লাসে আমরা আবার নতুন করে আর একটা, এটা প্রতিদিনই করব নতুন করে, কারণ কি আমাদের এটা তাহলে ভালোভাবে শেখা হবে। সরি, ফোল্ডার না, এটা আমরা রিমুভ করে দেই, ডিলিট। তো আমরা কি করব, একটা টেক্সট ডকুমেন্ট নিব, নিউ, নিউর পরে টেক্সট, টেক্সটের পরে আমরা কি দিব, FRTH, ফোর্থ, তারপর কি CLASS। তো ফোর্থ ক্লাসের পরে আমরা এখানে TXT ফাইলটা ওপেন করব। ওপেন করলাম, করার পরে ফাইল, সেভ অ্যাজ। সেভ অ্যাজে গিয়ে আমরা এখানে কি করব, এখানে কি দিব আমরা, .html। হ্যাঁ, HTML। ওকে। তো এরপরে আমরা কি করব, এটা অল ফাইল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেভ, সেভ দেওয়ার পরে আমরা এটা কি করব, রিমুভ করে দেবো। আমাদের এক্সট্রা অতিরিক্ত ফাইল আমরা রাখবো না। তারপরে আমরা এটা কি করব, নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে দিলাম। তো যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি, আমরা এবার কি করব, ব্রাউজারটাও ওপেন করে রাখবো, ওপেন উইথ গুগল ক্রোম। ঠিক আছে। তো এখন আমরা কি করলাম, এই যে গুগল ক্রোমে আমাদের ওপেন হয়েছে। এখন আমার পূর্বের ন্যায় আমরা এখানে কি করব, আমি আসলে এটা কপি পেস্ট করে দিলাম। আপনারা আসলে এখানে আমরা আসলে ওয়েব পেজ রাখবো না, এটা হচ্ছে আমাদের ফোর্থ পেজ। হ্যাঁ, ফোর্থ ক্লাস, সরি ফোর্থ ক্লাস, CLASS। ওই আবার ইনসার্টে মানে চাপ করছে, TI+TITLE। ওকে। তো ফোর্থ ক্লাসের পরে আমরা কি করব, এটা আমরা টাইটেল নাম দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটা রাখতেছি না, কারণ এটা আমরা অলরেডি কাজ করছি। এটা আমরা চাইলে কিন্তু আমরা লিস্টের মধ্যে আমরা এটা করব একটা টাইমে। ঠিক আছে, কারণ এটা আবার যখন আমরা ইউজ করব তখন কি হবে, আমাদের একটা মানে পূর্বের জিনিস আবার রিভিশন দেওয়া হয়ে যাবে। তো আমরা কি করব, বডিটা আমরা এই বরাবর রাখবো। তো এখানে আমরা একটা পি ট্যাগের মধ্যে কি লিখবো, বা H1 এর মধ্যে রাখবো, H1। ঠিক আছে, H1 এর মধ্যে আমরা H1 এর মধ্যে কি লিখবো, সবাই আমরা লিখি H1। ঠিক আছে, এটার মধ্যে লিখবো যে ফোর্থ ক্লাস is CLASS, ক্লাস নাম্বার 4, FOUR, ক্লাস নাম্বার 4। তো এখন এখানে আমরা কি করব, আমরা ক্লাস নাম্বার 4 করছি। এখন আমাদের যেটা বিষয় হচ্ছে, আমরা এখানে একটা আজকে স্টাইল রাখবো। হ্যাঁ, STYLE স্টাইল আমরা রাখলাম। কেন রাখলাম, আজকে আমরা স্টাইলও শিখবো। এখানে আমরা স্টাইলটা ইউজ করব, আমরা ভিতরে ইউজ করব, আবার বাইরে ইউজ করব। আমরা কোন জায়গায় কি ইউজ করি সেটা একটু খেয়াল রাখবো। সবাই আমরা একটু দেখি এটা STYLE স্টাইল। তো এখন আমাদের একটু ব্রাউজারে গিয়ে আমরা রান করি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখি আমাদের কি হয়েছে। ও আমি কি, আমার কিন্তু রান হয় না, এটা কি জানি কেউ কি হয়েছে আমার এনে বলতে পারবো? হ্যাঁ, এক্স্যাক্টলি, সেভ করা হয় নাই। থ্যাংক ইউ। কারণ কি, এটা বুঝতে হবে যে কি কি প্রবলেম হইতে পারে আমাদের এখানে। তো এখন আমি এখানে চলে যাই। তো এখানে আমি কি করব, কন্ট্রোল-S দিব। তো কন্ট্রোল-S দেওয়ার পরে আমাদের আসছে। হ্যাঁ হ্যাঁ, চারটা হেডের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টাইলটা হেডের মধ্যে, হেডের মধ্যে থাকবে। ওকে, স্টাইলটা বাইরে কোন জায়গায় সেটা আলাদা মানে সেটা দেখাবো। ওটা হেডের বাইরে না, ওটা হেডের ভিতরে ইউজ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বাইরে দিয়ে ফেলছি, সমস্যা নেই। এখন আমরা আপাতত এখানে একটা জিনিস দেখি। হ্যাঁ, আমাদের এই লেখাটা কোথায় আছে, এই যে
ক্লাস নাম্বার 4। আচ্ছা এই ডটটা উঠাই দেই, ডটটা আমার দরকার নেই আসলে, এটা আমার কাছে খারাপ মনে লাগছে। তো কন্ট্রোল এস। এখন এই এই লেখাটাই আমি, হ্যাঁ এই লেখাটা আমি কি করব, এরকম যদি আসতো এরকম একটা কালারে, ইভেন হচ্ছে যদি মাঝখানে আসতো, সেই ক্ষেত্রে স্যার আমরা কি করতাম বলেন, জানা আছে কি কারো? হ্যাঁ হ্যাঁ, মার্ক। স্যার মার্ক দিলে কি হবে, ইয়েলো কালার হয়ে যাবে, ওটা ওদের একটা নিজস্বই। আর কেউ কি জানা আছে কিছু? আমরা কেউ জানি, আপনি জানেন? মানে এখানে আমরা কালার, এই যে কালারটা দিছি, ধরে এরকম একটা কালার ইউজ করব পেছনে আবার। আচ্ছা এটা আমরা পরে করি, তখন আপনারা বুঝতে পারবেন, প্র্যাকটিস করবেন। আমরা আপাতত একটা কাজ করি, এই যে এই লেখাটা আমরা যদি মাঝখানে নেই, হ্যাঁ তো এই জিনিসটা আমরা একটু দেখি কিভাবে মাঝখানে নেয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এই যে বললাম যে এখানেও আমরা স্টাইল ইউজ করব। হ্যালো ম্যাডাম একটু শুনেন, এদিকে তাকান। আমরা এখানেও স্টাইল ইউজ করব, আর হচ্ছে আমরা এখানেও কিন্তু স্টাইল ইউজ করব। এটা কিভাবে করি সেটাই। তো আমরা কি করব, স্টাইল ইউজ করলে আমরা এখানে ক্লিক করব। জি জি, দেখাচ্ছে? এখন তো মনে হয় দেখা যাচ্ছে ভালোভাবে, হ্যাঁ। তো এখন এখানে আমরা কিভাবে স্টাইল ইউজ করবো, এতদিন আমরা কিন্তু কোনো স্টাইল ইউজ করছি করে নাই। STYLE স্টাইল কি, আমরা মনে করেন যে ড্রেস আপ করি, বা আমাদের মতো আমরা যেটা মানে পরি বা কেনাকাটা করি, এটা কিন্তু আমরা কেউ অল্প টাকায় দেখবেন যে খুব সুন্দর ড্রেস কেনে, হ্যাঁ। আবার কেউ অনেক দামি দিয়ে মানে অনেক টাকা দিয়ে ড্রেস কেনার পরেও কিন্তু তার ড্রেস কম্বিনেশনটা হয়তো একটু লুজ বা অথবা কালার কম্বিনেশনের কারণে ভালো লাগে না। আবার অনেকে দেখবেন কম টাকা কিনে সে কিন্তু কালার কম্বিনেশন ম্যাচিং করে, হ্যাঁ খুব সুন্দর লাগে কিন্তু স্যার। বিষয়টা হচ্ছে যে আমরা যে মানে ডিজাইন করব, ডিজাইনটা কিন্তু একদম আমাদের জামা কাপড় পরা অবধি যেভাবে লাইফ স্টাইলই করি আমরা, আমাদের গোছানো ওইরকম কিন্তু সুন্দর হইতে করা লাগবে। ডিজাইনটা হচ্ছে এটা কিন্তু ভিউ ক্লায়েন্ট দেখে, এই কারণে আমাদের এই পার্টটা খুব সুন্দর হতে করতে হবে। তো স্টাইলের পরে আমরা কি করব, ডাবল মানে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা কাজটা লিখব। স্টাইলের মধ্যে আমরা কি লিখব, যে টেক্সট টেক্সট অ্যালাইন। এই দেখেন টেক্সট লেখার পরে কতগুলা মানে সাজেস্ট দিছে আমার, দেখেন এত সাজেশন দেয়। আমার মনে করেন এডিটর কি করে, আমাদের সাজেশন প্রোভাইড করে, যখন আরো আমরা ভালো এডিটর যাবো তখন আরো সাজেশন দিবে। এই যে এখানে আমরা কোনটা ইউজ করব কোনটা ইউজ করব না, আমরা কোন টেবিল ইউজ করব, আমরা কোনটা ইউজ করব, এটা কি আমরা জানি? দেখে কি বলতে পারবো যে এটা ইউজ করা দরকার আমাদের? শুধু হ্যাঁ, টেক্সট অ্যালাইন, এক্স্যাক্টলি। কারণ কি আপনার প্র্যাকটিস করছেন বিধায় আপনারা এটা জানেন, ঠিক আছে, যে টেক্সট অ্যালাইন। তো টেক্সট অ্যালাইন আমরা কি করব, এটাতে যদি আমি সেন্টার দেই, CEN মাঝখানে যেহেতু দিব, তার মানে কি সেন্টার। দেখেন আমাদের সেন্টার চলে আসছে। আর আমরা যদি রাইট দিতাম তাহলে কি সে রাইটে যাইতো? রাইট লেফট, কারণ আমার হাতে এই পাশে কি লেফট, এই পাশে রাইট, তারপরে কি আমার সেন্টার মানে মাঝখানে। তো আমি সেন্টার দিলাম। এখন আর একটা বিষয়, এখানে আমি কমা না দিলেও রান হবে, কিন্তু এখানে আমরা যখন মাল্টিপল ইউজ করবো এখানে আমরা একটা কমা না সেমিকোলন, সরি সেমিকোলন দিতে হবে, ওকে। তো কন্ট্রোল এস। এখন দেখি আমরা কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্টার লেখার আগে স্পেস, এটা হচ্ছে এটা মানে করেন যে এই লেখার আপনি এখানে যদি না দেন সেটা সে রান করবে, কিন্তু এটা দেখতে সুন্দর লাগে। যেমন আপনি একটা কাজ করবেন যে যখন আপনি একটা প্যারাগ্রাফ লেখেন, লেখার পরে যখন আপনি ডট দেন বা কমা দেন, তারপরে কিন্তু একটা স্পেস দেন, দেখছেন এগুলা? এটা হচ্ছে একটা মানে করেন যে নিজের গোছানো ওয়েতে করা এই, ঠিক আছে। আমরা কি এটা করতে পারলাম? তো এখন আমরা কি করছি, আজকে স্টাইল দেখলাম। এখন আমরা হচ্ছে আমরা সরাসরি লিস্টে যাব, ঠিক আছে। এই লিস্টের মধ্যে আমরা আসলে কি করব, লিস্টের মধ্যে আমরা এখন এটা যাই, নিচে যাই। আমি লিখলাম যে আমরা যেহেতু লিস্ট শিখবো, আমরা এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারি যে প্যারাগ্রাফ বা S3 এর মধ্যে লিখি, হ্যাঁ S3 প্যারাগ্রাফের মধ্যে লিখে বোল্ড করে দিব, বা শুধু একটা স্ট্রং ট্যাগ ইউজ করতে পারি আমরা STRO। কারণ এগুলো আমরা ইউজ করলে কি হবে, আমরা এগুলোর ইউজ আমরা শিখে গেলাম সাথে সাথে, যে একসাথে আমরা সবগুলো কিভাবে ইউজ করি। স্ট্রং লিখে লিখলাম কি আমরা, যে ইউজ ইন কি ইউজ করবো আমরা,
আমরা কি ইউজ করব স্যার? ইউজিং লিস্ট। আজকে আমরা লিস্ট ইউজ করব, এই জন্য আমরা STRO স্ট্রং, এরপর আমরা ক্লোজ করলাম। এখন আমরা দেখি এখানে আসলে কি আসে। কন্ট্রোল এস, কন্ট্রোল এস এর পরে আমার কি আসছে ইউজিং লিস্ট। এখন এখানে যদি আমরা H1 H3 দেই আসলে কি আসে দেখি। H3 ইউজ করলাম, করার পরে আমরা কি করলাম H3, ও ঠিক আছে সমস্যা নাই, এটা আর একটু ছোট করে দিই আর এটা আর একটু বড় করে দিই। তো H3, তো H3টা আমরা ক্লোজ করে দিলাম। এখন দেখি আমরা আসলে ঘটনাটা ঘটছে কি। হ্যাঁ, কন্ট্রোল এস দিলাম। আমরা এটা কি আর একটু বোল্ড হচ্ছে, বা আমরা H2 করে দিই, এটা H2 করে দিই, যেহেতু আমাদের মনিটর একটু বড়। H2 করে দিই, H2 করে দিলাম। তো এখন H2 করার পরে কন্ট্রোল এস দিলাম। এখন এইটা যদি মনে হয় যে না আমরা রাইটে নিয়ে যাব, হ্যাঁ এটা লেফটে আছে না, বাই ডিফল্ট কিন্তু লেফটে থাকে, আমরা কিছু না করলে সে লেফট থেকে বাম থেকে শুরু করবে। ওকে, আমরা যখন খাতায় কিছু লেখা শুরু করি বাম থেকে করি। তো এখন ওই মানে ওইটা মেনটেন করে আসলে এখানে করা। তো আমরা যদি এখানে ই করি স্টাইল, হ্যাঁ STYLE স্টাইল দেওয়ার পরে আমরা ইকুয়াল দিয়ে সেমি দিচ্ছি, ক্লোন দিচ্ছি। এরপরে আমরা এখন কি করব, স্টাইল দিচ্ছি না, স্টাইল দেওয়ার পরে আমরা যদি লিখি যে TEXT টেক্সট অ্যালাইন সেন্টার, ক্লোন দেওয়ার পরে না আমরা রাইট দিব। এবার দেখি কি হয়, RIGST, হ্যাঁ টেক্সট অ্যালাইন রাইট। এই যে আমরা কিন্তু এখানে সেমিকোলনটা দিতেও পারি না, মানে দিলে কি হয় আমরা পরবর্তী এটা দেওয়া হলো স্ট্যান্ডার্ড। ওকে, যে আমরা যদি পরবর্তীতে এখানে আরেকটা CSS ইউজ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। এই সেমিকোলন না দিলে কিন্তু এরর দেখাবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো কন্ট্রোল এস দিলাম। তো দেওয়ার পর এখন দেখি সে রাইটে যায় কিনা, গেছে রাইটে। তো এখন যেহেতু আমাদের লিস্ট করব টোটাল পেজ ধরে বা বামের দিকে লিস্ট করব, আমার কি ডাইনে দরকার আছে, এটা ডান দিকে দরকার নাই, তাহলে আমরা এটা মাঝেও রাখতে পারি। আচ্ছা আমরা যেহেতু শেখানোর জন্য দিছি থাক ওটা। তো এখন আমরা কি করব, আমরা যখন লিস্ট করব এখন ইউএল কি আমরা জানি, আনঅর্ডার লিস্ট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। যেহেতু আপনি বলতে পারছেন ধন্যবাদ, কারণ এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আচ্ছা আমরা একটা ফরম্যাট মেনটেন করি আসলে, এই বডি লেখার পরে আমাদের এটা কন্ট্রোল জেড স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এটা। আমরা সবাই কিন্তু এই যে দেখেন আমি আরো যাই এই একটা দাগ আছে না, এই দাগটা যে যারা আমরা দেখতে পাচ্ছি দাগের এখানে রাখতে হয়, এটা হচ্ছে নিয়ম। কোডিং করতে গেলে সবাই কিন্তু এই নিয়মটা ফলো করে, বুঝছেন। আচ্ছা যেভাবে আছে সেভাবে থাক, কারণ কি আমাদের এটা ছোট দেখে সেভাবে ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা ইউটাকে সরাই দিলাম। এখন এই আনঅর্ডার লিস্ট আমরা কি করলাম, সেভ করলাম। এখন দেখি আমাদের কি আসে, কিছু আসবে মনে হয়, ভিউতে কিছু আসবে না, কারণ আমরা ভিতরে কিছু দেই নাই। আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা কি করতে পারি, আমরা একটা লিস্ট দিয়ে দিতে পারি। এখন LIST এই যে লিস্ট দিছি, তো লিস্টটা আমাদের এটা একটু ফরম্যাটটা মেনটেন করতে হবে। হ্যাঁ, তো এখন এখানে আমি কি করব, LIST, তো আমরা এখানে লিস্ট দিলাম, লিস্ট একটা ক্লোজ করে দিলাম। আচ্ছা আমরা এটা এইভাবে না দিয়ে, এটা আমরা যেহেতু লিস্টে হয়তো যদি বেশি অক্ষর থাকে তখন আমরা এভাবে দিব, আর তা না হলে আমরা কোড সবসময় এত ভাঙবো না, যদি ছোট হয় আমরা এক লাইনে শেষ করে দিব, ট্যাগ সহ, ক্লোজ সহ, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। তো এখানে কি দিলাম আমরা, হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক। তো হোমওয়ার্কের পরে এখন আমরা কন্ট্রোল এস দিলাম, কি আসবে আমরা জানি, হোমওয়ার্ক আসছে, চলে আসছে। তো এখন হোমওয়ার্কের পরে এখানে আমরা দিলাম কন্ট্রোল C, কন্ট্রোল V,
তো এখন আমরা এখানে দেখি কি আসে। হোমওয়ার্ক আমরা 3টা দিলাম, কন্ট্রোল এস, আসছে কিছু আসছে না? হ্যাঁ এই দেখেন এখানে ভুল আছে কি ধরতে পারি আমরা? এক্স্যাক্টলি এলআই দেখা, এখানে এলআই এসটি হবে না, শুধু এলআই হবে। ট্যাগ কিন্তু আমরা ফলো করতে হবে। লিস্ট মানে কি এলআই এসটি না? এই যে আমি লিখছি কিন্তু স্যার প্র্যাকটিস করছে ধরতে পারছে। ওকে, কারণ কি আমি এটা জিজ্ঞেস করতাম, এর মধ্যে স্যারে মানে বলছে, এই জন্য প্র্যাকটিস করলে দেখবেন যে এগুলো ভুল হবে না। দেখেন আর একটা জিনিস, এই যে আমি এলআইএসটি লিখছি, প্রত্যেকটা ট্যাগ কিন্তু সে হাইড করে ফেলছে। এবং দেখেন কালারটা কেমন আসছে, দেখে খেয়াল করি আমরা, কালারটা কি কেমন আসছে না? এরকম কালার আসছে? আসে নাই। আপনি ভুল করলে এডিটর কি করে, আপনার কালারটা যখন চেঞ্জ হবে তখন বুঝবেন হয়তো বা সামথিং ইজ রং বা সামথিং ওয়াজ রং। ওকে, তো এখন আমরা কি করব, এখানে এলআই দিব। দেখেন ও কিন্তু নিউ লাইন নেয় নাই, নিছে নেয় না। যখন আপনি এটা কেটে দিবেন সে কিন্তু নিউ লাইন নেবে। যে এলআইএসটি বলতে প্রপার ওয়েতে লিখবেন। সে কিন্তু রান করছে, রান করে ঠিকভাবে কিন্তু সে রান করে নাই। কেন ঠিকভাবে রান করে নাই? কারণ এখানে আমাদের প্রপার ওয়েতে ট্যাগটা লেখাটা হয় নাই। দেখছেন এলআইএসটি, এখানে আর কোনো ভুল আছে আমার বলতে পারবেন? আছে ভুল আছে কোনো? এই যে একটা স্পেসও বেশি ছিল, এটা কিন্তু আপনারা ধরতে পারতেন ধরলে। এটা আহামরি কিছু না, স্পেস একটা থাকছে যে আহামরি বিশাল ভুল তাও না। এই যে এখানে দেখেন রাইটে এখানে সেন্টারে স্পেস বড় দিছি, এই পাশে কি করছি স্পেস আমি দেই নাই, মানে এখানে স্পেস থাকছে এখানে রাখি নাই। এটা কি কোনো ভুল? মানে এখানে এরকম কিন্তু কোশ্চেন আসে আমার কাছে। আমি বললাম যে এটা কোনো ভুল না, কিন্তু এটা হচ্ছে রাইট ফরম্যাটে করা আর কি। ঠিক আছে, যাতে আমার কোড আর একজন দেখবে যে না সে কোডার হিসেবে ভালো বা সে তার ডিজাইন সেন্স ভালো। তো এখন আমরা কি করব, এখানে কন্ট্রোল এস দেই। কন্ট্রোল এস দেওয়ার পরে আমরা দিলাম, আসছে। এখন এই যে আমাদের এই ডট ডট আসলো কেন আমরা জানি? হ্যাঁ না, এটা আসলে মানে ওরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে লিস্ট, এলআই লিস্ট মানে হচ্ছে ডট ডট আসবে। মানে আমরা কি করি, একটা যখন লিস্ট করি 1 2 3 অথবা ডট ডট বা এরকম করে করি না? তো এখানে এইচটিএমএল কি করে, লিস্টের মধ্যে আবার আমরা চাইলে এই লিস্টটা ডট ডটটা উঠিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা আমরা কিভাবে পারি দেখেন, আমরা কিন্তু এই স্টাইলটা আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, কিভাবে করব স্যার? আমরা যদি এখানে ইউজ করি কিভাবে করব বলেন? মানে এখানে তো ধরেন লিস্ট আছে, আমি একটা সিঙ্গেল লিস্ট আমি করব উঠাই দেব। ধরেন স্টাইল, হ্যাঁ STYLE স্টাইল। তো স্টাইলের পরে সরি স্টাইল দিলাম, দিলাম। তো এখন এইখানে যদি আমি স্টাইলের পরে কি এই স্টাইলে আমি কি করব, একটা সিঙ্গেলের জন্য, হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল বলতে লিস্ট তো আমার 3টা আছে। আমার সিঙ্গেল একটা লিস্টে আমি কি করব, আমার ডিজাইনে এটা রাখবো না। এটা আমার মনে হলো যে আমি 2টা রাখবো, এটা রাখবো না। তো সেই ক্ষেত্রে কি করা যায়? আচ্ছা আমরা এখানে অনেক সাজেস্ট আছে, আমরা দেখি কোনটা ইউজ করতে পারি। আমাদের কি জানি এখানে কি ইউজ করব? আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। টাইপ আছে, এইটা আছে, সবাই আমরা দেখি এর ভিতরে কোনটা ইউজ করা যায়, দেখি কার সেন্স কতটা ভালো। আমরা তো কিছু বলতেছি না, কোনটা ইউজ করব? হ্যাঁ এক্স্যাক্টলি টেক্সট ডেকোরেশন। ঠিক আছে, টেক্সট ডেকোরেশন আমরা কি করব জানি, নান করে দিব। এই তো, থ্যাংক ইউ স্যার। NONE নাম, টেক্সট ডেকোরেশন নাম। এখানে কোনো ভুল আছে? হ্যাঁ অ্যালাইনমেন্ট, কই অ্যালাইনমেন্ট? ও এই অ্যালাইনমেন্ট, ওটা হচ্ছে ওটা সমস্যা না, এটা হচ্ছে আসলে আমি যখন বড় করব তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি এটা একটু কমাই দিই। আর কোনো ভুল আছে বা এরকম প্রবলেম মনে হচ্ছে কারো? ক্লোন না স্যার, সেমিকোলন। হ্যাঁ সেমিকোলন না দিলেও কিন্তু সে রান করবে। যদি কোলন দেয় তাহলে সে কি করবে, তাইলেও রান করবে। এখন বিষয় হচ্ছে যে ওই এরপরে যদি আমি আরেকটা সিএসএস এখানে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে সেমিকোলনটা বাধ্যতামূলক। ঠিক আছে, এই তো ধরেন
এই যে পরে একটা স্পেস দিছি, এটা তো সমস্যা নেই। কন্ট্রোল এস। এখন আমি কি, জি জি বলছেন কিছু বলেন একটু। ডটটা আমি তো রিফ্রেশ দেই নাই, ডট যাবে কিভাবে? ও আচ্ছা, টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট না, এটা হচ্ছে হলো দাঁড়ান এটা যায়নি না। ও আচ্ছা আচ্ছা, দেখি এখান দিয়ে না, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, দেখি দেখালে। এখানে না, এখানেই হবে। টেক্সট ডেকোরেশন নাম, এই যে এখানে লাল চিহ্ন যেহেতু অবশ্যই ভুল করছি হয়তো বা, দেখি কি হয়েছে। না এটা তো লাল আসছে, তাহলে ভুল করছি। টেক্সট ডেকোরেশন নাম, আচ্ছা কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আচ্ছা আনঅর্ডার লিস্ট, কন্ট্রোল জেড। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি কি হয়েছে। ডেকোরেশন, আচ্ছা আমি একটু হাতে লিখে দিই তো। টেক্সট ডেকোরেশন নাম দিলেই ওটা উঠে যায়। এলআই, এলআই ঠিক আছে না। স্টাইল, এস টি ওয়াই এল ই, এস টি ওয়াই এল ই, স্টাইল টেক্সট ডেকোরেশন, টি ই এক্স টি, টেক্সট, টেক্সট ডেকোরেশন নাম, এন ও এন ই, টেক্সট ডেকোরেশন নাম। হ্যাঁ, কন্ট্রোল এস। আচ্ছা আমরা অন্যগুলো দেখতেছি, ঠিক আছে, এটা আমি দেখবো কি হচ্ছে। আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা আসলে আমার ভুল হয়েছে, এটা হচ্ছে হবে লিস্ট স্টাইল টাইপ হবে। লিস্ট স্টাইল টাইপ, টেক্সট ডেকোরেশন হবে না, ঠিক আছে। আমার ঠিক আছে, কারণ আমার তো লেখার গুলা হচ্ছে না, আমার লিস্ট স্টাইল, স্টাইল টাইপ হবে। মানে করেন যে এটা, এটা বাদ যাবে। এল আই এস টি, লিস্ট স্টাইল টাইপ, তাই তো মানে যে ওদের তো এটা তো ভুল হওয়ার কথা না। কন্ট্রোল এস। এখন আমরা দেখি হয়েছে লিস্ট স্টাইল টাইপ। আমরা সবসময় তো মানে টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান করি, মানে সফটওয়্যারের মধ্যে আমাদের লিস্ট এরকম ডেকোরেশন নান করতে হয় না, আমরা এইভাবে একটা জায়গায় আমরা লিখে দিই। তো এই জন্য মাথার মধ্যে ওটি ঘুরতেছিল, কারণ এটা লিস্ট, যেহেতু আমাদের লিস্ট, লিস্ট স্টাইল নান হবে। ওকে, তো এখন এখানে আমরা একটু খেয়াল করি, সরি ফর দ্যাট, আসলে মানে লিস্ট এটা আমার মাথায়, মানে মাথার মধ্যে কাজ করছে না, টেক্সট ডেকোরেশন আমরা করি এই জন্য এটা মাথার মধ্যে ঘুরতেছিল। ওকে, তো এখন আমরা কি করব, এখন স্টাইলটা স্যার একটু খেয়াল করি। তো এই যে আমরা স্টাইলটা ইউজ করছি, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কেটে দেই, কারণ এখানে আমাদের একটা জায়গা হয়েছে। ওকে, তো এখন কন্ট্রোল এস। তো এখন আমি কি কি করলাম, আমি এইখানে এটা দিয়ে দিব স্টাইল। এখানে কিন্তু স্টাইল আমার দিতে হবে, এভাবে দিলে হবে? কেউ জানি আমরা না, এইভাবে দিলে এখানে চলবে না, কারণ এইখানে আমাদের কি আছে, এখানে আমাদের দেখেন, এখানে আমাদের কি লিস্ট আছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা শুধু লিস্ট দিয়ে দেই, দেখি কি হয়, আমরা একটু খেয়াল করি। এটা এখানে আমরা এটা কেটে দেই, আচ্ছা থাক, এখানে দিচ্ছি। তো আমরা কি করলাম, এলআই, এলআই দিলাম, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা
লিস্ট স্টাইল টাইপ নান, এটা দেই, দেখি কি হয়। স্যার কি মনে হয় রান হবে? হ্যাঁ হবে রান? কে 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 বলতে পারি? দেখি কি হয়। আমরা হয়েছে হয়েছে তো, এই যে দেখেন কেন হয়েছে আমরা জানি। এখানে এখানে হ্যাঁ দেখি এখানে দিয়ে কি কি হয় তাহলে। হ্যাঁ এখানে আমরা এটা কেটে দিলাম, কন্ট্রোল এক্স। এটা হয়েছে কেন আমি সেটা বলবো না, এখানে দিব। আচ্ছা আচ্ছা বলতেছি এটা কেন হয়েছে। হ্যাঁ STYLE স্টাইল ইকুয়াল কন্ট্রোল ভি। ও সরি, আমি এটা এখন কেটে দিই এখান থেকে। রান তো হবেই, রান হবে না কেন, সব কোডে রান হবে। কন্ট্রোল এস। সে কিন্তু কাজ করছে, করছে না? কারণ কি আমি টোটাল এটা কিন্তু কাজ করবে শুধু এইটুকুর জন্য না, এর বাইরে করবে? বাইরে করবে। আচ্ছা আমরা দেখি করে কিনা। বাইরে করবে না। কন্ট্রোল এস করছে, করে নাই। এখন এটা আমি দেখাইতাম কিন্তু আপনি দেখাইছেন। আমি এখন বলি এটা কেন কাজ করছে আগেরটা। ওহো, আগের এটা কি কপি করা আছে? কপি করা নাই, তাইলে আমি আবার লিখি এ লাই, এটা আর একটা লিখি কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো এটা আমরা কেটে দিব, ঠিক আছে? এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আমরা দিলাম কি, যেহেতু হোমওয়ার্ক দিছি আমরা এখানে কি লিখব, আমরা লিখব যে ফোর্থ ক্লাস না ক্লাস 1 CLA ডাবল এস ক্লাস 1 কন্ট্রোল বি ক্লাস 1 2 3, ঠিক আছে? এখন আমরা মাল্টিপারপাস আমরা চেক করব আসলে কি ঘটনা ঘটে। তো আমরা এখানে সেভ করলাম, এখানে স্টাইলের মধ্যে আমরা দিলাম যে এলআই না, হ্যাঁ এলআই দিলাম, এলআই অফ কন্ট্রোল জেড এলআই। তো এখন এলআই এর পরে আমরা এখানে আমরা যদি এটা দেই স্টাইল STYLE স্টাইল ও আচ্ছা লিস্ট, হ্যাঁ লিস্ট স্টাইল লিস্ট স্টাইল LIST লিস্ট STY লিস্ট স্টাইল, সরি এখানে লিস্ট টাইপ STYLE। হ্যাঁ আসেন আসেন, লেট হয়ে গেছে আপনার। আচ্ছা লিস্ট স্টাইল টাইপ না এনি ওকে। এখন আমরা দেখি, আপনি তো একটু লেট করে আসছেন, স্যার একটু দেখাই দিন। হ্যাঁ বা পরে আমি আর রিভিউ করবো না। লিস্ট স্টাইল টাইপ এখন আমি কিন্তু এইখানে দেখেন আমি কোথায় কোথায় দিছি, এই যে ইউএল এর মধ্যে দিছি, এটা স্টাইল দিছি, এখানে কিন্তু আমার কোনো স্টাইল দেই নাই। এখন আমার ঘটনাটা কি ঘটে দেখি, কন্ট্রোল এস। আমাদের কিন্তু একটাও আসে নাই, কারণটা কি আমরা জানি? এই যে আমি এইখানে যে এলআই দিছি লিস্ট, এটার কারণে কিন্তু এটা কোনোটাই পায় নাই। কারণটা কি? এখন আমি যদি এটা উঠাই দেই তাও পাবে না, এই যে এটা উঠাই দিলে তাও কিন্তু ডট ডট আসবে না। আসবে না কারণ এখন দেখি এই লিস্ট মানে কি, এই লিস্ট মানে হচ্ছে যে আমার যতগুলা লিস্ট থাকবে, আমার যদি মাল্টিপল পেজও লিংক করা থাকে, মানে ওই পেজের মধ্যে মাল্টিপল লিস্ট থাকে, সবগুলাতে সে লিস্ট উঠে যাবে। তো এটা যদি মনে হয় যে না আমার মাল্টিপল যতগুলো লিস্ট থাকে সবগুলোতে উঠাই দেবো, তখন কিন্তু আমাদের এই একটা কোড লেখলে হয়। প্রত্যেকটা কি লেখা লাগবে? প্রত্যেকটাতে আলাদা লেখা লাগবে না, বুঝলাম?
তো আপনি তো পড়ে আসছেন, তো আপনাদের লিস্ট নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে। তো আমি রিভিউ করতেছি যে এইটুক, যে আমরা কি করছি আজকে সিএসএস ইউজ করতেছি। তো সিএসএস এর ক্ষেত্রে আমি কি করলাম, এই যে স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার, মানে আমরা এই লাইনের মধ্যে স্টাইল জানা আছে না, তারপরে লিস্ট করছি আমরা। লিস্টের বিষয়টা কি করছি আমরা, লিস্টের বিষয় হচ্ছে স্টাইল লিস্ট স্টাইল টাইপ। আমরা লিস্ট স্টাইল টাইপ নাম দিলে কি হয়, আমরা যদি এটা না দেই, যেমন হচ্ছে এটা আমি দিলাম না, এই নামটা আমি দিলাম না, ঠিক আছে, কন্ট্রোল এস, ওইটাও ভাবে আছে, থাক, সমস্যা নেই। সে কি করছে, লিস্টগুলো চলে আসছে পেছনে, আপনি কি শুনতে পাচ্ছেন, দেখেন সে লিস্টগুলো চলে আসছে, ডট ডটগুলা। আবার আমি এটা যদি নান করে দিই, নান মানে নাই, বাদ, কন্ট্রোল জেড, কন্ট্রোল এস, সব কিন্তু সে চলে গেছে। এখন আর একটা বিষয়, মজার বিষয় হচ্ছে যে আমার এই লিস্ট আমি এখানে ইউজ করব না, আমি এই লিস্ট আমি এখানে ইউজ করব না। কেন করব না, আমার এটাতে আমার লিস্ট দরকার নাই, হ্যাঁ, কিন্তু আমার এটাতে দরকার, ক্লাস 1 2 3 তে। তখন আমি কি করব, আমি এই যে এখানে যদি না, এখন রিফ্রেশ দিলে হবে, রিফ্রেশ দিলে কন্ট্রোল এস দিয়ে রিফ্রেশ দিলে সে লিস্ট চলে আসছে না। আবার আমি কিন্তু এখানে আইডি ধরে করতে পারতাম যে আমার এই টেবিলে দুইটা লাগবে, ঠিক আছে। যেমন হচ্ছে আইডি ইকুয়াল যেহেতু লিস্ট, আমি একটা এলাই রাখলাম। তো এখন আমি কি করলাম, আচ্ছা ওটা উপরেটা কেটে দিছি না, তো আমি তাহলে কি দিয়ে ধরবো, আমি এখানে আমরা হ্যাশ দিয়ে ধরবো, এক্স্যাক্টলি স্যার, হ্যাশ দিয়ে ধরবো। এখানে আমি হ্যাশ ইউজ করলাম, হ্যাশ ইউজ করে এখানে আমি কি দেবো তাহলে, এলআই, কারণ আমি কি রাখছি এলআই, তারপরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এটার পরে একটা স্পেস দিব, এই কারণে দিব যে দেখতে সুন্দর লাগবে, মানে একটা ফরম্যাটে ই করবো। এখন আমি কি লিখছিলাম, লিস্ট এলআইএসটি, লিস্ট, ওহ একটু পানি দরকার ছিল, লিস্ট, হ্যাঁ হ্যাঁ একটু আনলে ভালো হয়, লিস্ট স্টাইল টাইপ, তারপরে এখানে আমরা কি দিব, নাম, ঠিক আছে, নাম দিব না, অন্য কিছু দিলে আবার লিস্ট স্টাইল, আমরা যদি অন্য কালার দেই, অন্য কিছু দেই, ওগুলো কিন্তু আসবে। আমরা টাইপটা যেটা বলে দিব সেটাই কিন্তু এখানে আমরা আনতে পারবো, সেটাও দেখাবো। আমরা এখানে নাম দিলাম, সেই ক্ষেত্রে কি হয়, নাম করলাম কন্ট্রোল এস, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু একটা চলে গেছে, ঠিক আছে। আমরা এখানেও করতে পারি, আবার আমরা এরকম ইন্ডিভিজুয়াল এখানেও স্টাইল দিয়ে আসতে পারি, ওকে। এই যে এটা এখানে না দিয়ে এখানে দিতে পারতাম, এখানে দিতে পারতাম, তাহলে আমাদের কিন্তু মোটামুটি যা আছে। আর একটা বিষয় এখানে আছে, যেমন এটা আমরা কি করব, ক্লাস লিখবো, CLASS, এটা কি আমরা জানি, ক্লাসের বিষয়টা জানি না। ক্লাসটা হচ্ছে যে আমরা যদি ক্লাস লিখি, তারপর সমান দিলাম, থ্যাংক ইউ, সমান দিলাম। এখন এখানে যদি আমি কি লিখি যে এটা আমি লিস্ট না, দুইটা যদি লিস্ট লিখি, সমস্যা কি থাকবে স্যার, সমস্যা হবে কি না, আমি জিজ্ঞেস করলাম, সমস্যা হবে না। কারণ কি, আমি যখন দুইটা ক্লাস, যদি দুইটা ডট মানে করে যে দুইটা আছে ক্লাস, ওই দুইটা নেম যদি লিস্ট দেই, সেই ক্ষেত্রে প্রবলেম হবে। মানে প্রবলেম হবে কোন জায়গায়, যখন আমি অন্য কাজ করতে যাব, তখন কিন্তু ওই লাইনও চেঞ্জ হয়ে যাবে। যেহেতু একটা হ্যাশ দিয়ে ধরতেছি আর একটা ডট দিয়ে ধরতেছি, এখন দেখি ঘটনাটা কি হয়। তো এখানে আমি একটা এলআই লিখলাম, কারণ এইগুলো প্রবলেম তো পড়বেন একটা টাইমে, যখন বড় প্রজেক্টে যাবেন সলভ করতে পারবেন, সমস্যা নাই, যেহেতু আপনারা শিখে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। এখন আমি কি করব, ক্লাসের সময় আমরা ক্লাস হলে ডট দিয়ে ধরতে হয়, আর আইডি লিখছি এটা কি হ্যাশ দিয়ে ধরতে হয়, বুঝলাম আমরা। তো এখন আমরা কি করলাম, এখানে কলি ম্যাডাম বুঝছেন, বুঝেন নাই, আমরা কি করছি, এখানে আইডি দিয়ে ধরছি, দেখছেন এটা, এই যে একটা আইডি লিখছি ক্লাস 1 এর মধ্যে, আইডির কারণে এখানে আমরা কি করছি, হ্যাশ দিয়ে ধরছি, বা সে নান করে দিয়েছি, চলে গেছে, বুঝলেন। তো এখন আমরা আবার পরবর্তীতে কি করছি, ক্লাস দিয়ে ধরছি। এটা দুইটা ওয়েতে ধরা যায়। আমরা কয়টা ওয়ে শিখছি এখানে, একটা হচ্ছে শুধু এলআই ইউজ করছিলাম এই জায়গায়, মনে আছে, শুধু এলআই ইউজ করে সবগুলা করে ফেলছি। আর একটা আমরা কি করছি, হ্যাশ দিয়ে ধরতে পারি, আইডি দিয়ে ধরতে পারি। বেশিরভাগ মানুষ ইউজ করে কিন্তু ক্লাস ইউজ করে, আইডি ইউজ করে, অনেকে ক্লাস ইউজ করে, ঠিক আছে, ক্লাস ইউজ করে এক জায়গায় কল করে দেয়। তো এখন আমরা এখানে এলআই দিছি,
এলআই এর মধ্যে আমি এই জিনিসটা আবার কপি করে দিলাম, দেখি কি ঘটনাটা ঘটে। ও এখানে কি এলআই দেই নাই, এটা কি ভুল হবে? না দিলে হবে স্যার? হবে, হ্যাঁ ভুল হবে এক্স্যাক্টলি। তো আমরা কি করলাম, এখানে এলআই দিলাম। আচ্ছা এরপর আর একটা মজার বিষয় দেখাবো। আচ্ছা আমরা এখন রিফ্রেশ দেই, গেছে? আচ্ছা এখন এখানে আমি আর একটা জিনিস দেব, কালার। হ্যাঁ কালার, কালার, হ্যাঁ কালার দিলাম। কি কালার কি দিব স্যার বলেন? হ্যাঁ গ্রিন। স্যারের পছন্দ কি গ্রিন নাকি? গ্রিন। তো কালার গ্রিন দিলাম, মানে আমরা যখন একটা কালার দিব, শুধু কালার দিলেই সে এটা কি কালার পাবে আমরা জানি? শুধু টেক্সট কালার আর কালার কিন্তু সেম কথা, আমরা কি জানি? মানে টেক্সট কালার দিলে, মানে একটা কালার দিলে পরে সে টেক্সটটা কি হয় আমরা দেখি। একটা কালার হয়েছে না? এখন মজার বিষয় হলো দেখেন, আমার এইটা হচ্ছে হলো আমার আইডি দিয়ে ধরা, এই যে উপরে, বুঝলাম? এটা হচ্ছে আমাদের আইডি দিয়ে ধরা, আর এটা কি আমাদের ক্লাস দিয়ে ধরা, তাই তো? এখন আমাদের এটা ক্লাস দিয়ে ধরা, এটা কিন্তু আমাদের গ্রিন হয় নাই। তো আমি আর একটা কাজ করব এখন, এই মুহূর্তে আর একটা কাজ করব হচ্ছে আমি এটা কপি করব, এটা কপি করে এখানে পেস্ট করব। আমরা সবাই এটা করি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আছে, কপি করে পেস্ট করলাম। তো কপি করে পেস্ট করার পরে আমি এখানে কি করব, কালার আছে না, কালার, COLOR, হ্যাঁ কালার। কালার আমি কি দিব এখন? রেড দেই স্যার। রেড দিলে জিনিসটা ডিসপ্লেতে ভালো দেখাবে, রেড দিলাম, কন্ট্রোল এস। এখন আমাদের এখানে কি ঘটনা ঘটবে আমরা জানি? দেখি মানে কে বলতে পারে এখন কি ঘটনা ঘটবে আমাদের ডিসপ্লেতে? নিচে দুইটা কেন লাল হবে? সেম ক্লাস। আচ্ছা দেখি কি হয়। হইছে? কারণ হচ্ছে যে আমাদের দুইটা ক্লাস এর একটা হচ্ছে গ্রিন আর দুইটা হচ্ছে রেড। এটার কারণ হচ্ছে আমাদের দুইটা ক্লাস এখানে ইউজ করছি। আবার মজার বিষয় দেখি, মজার বিষয় হচ্ছে যে আমি এটা এরকম করলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, ই দিলাম, দেওয়ার পরে আমি এটা উঠাই দিলাম, নিজের মনে করে উঠাই দিলাম, কন্ট্রোল এস। তাহলে দেখি কি হয়, সবগুলো গ্রিন হয়ে গেছে। হ্যাঁ তাহলে এটা হয় না কেন? আচ্ছা তো এখন এখানে আমি এটা ব্লু দিয়ে দেই, BLUE, ব্লু দিয়ে দিলাম, কন্ট্রোল এস। তাহলে আমি কি হয়েছে, এটা ব্লু হয়েছে। অর্থাৎ এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের আইডি যদি দেয়া থাকে আর ক্লাস যদি দেয়া থাকে, ওইগুলা হচ্ছে অন্য কালার, কারণ এটা আমরা স্পেসিফিক ভাবে ডিক্লেয়ার করে দিছি। স্যার এটা কি আমরা আগে জানতাম, মানে অ্যাপ্লাই করছি? করি নাই। অনেক জিনিস কিন্তু আমরা জানি, কিন্তু অনেক জিনিস আমাদের অ্যাপ্লাই করা হয় না। দেখেন আমি কিন্তু মানে আমি টেক্সট ডেকোরেশন না, টেক্সট ডেকোরেশন না, এগুলো করি, মাথার মধ্যে কিন্তু ঘুরতেছে যে মানে লিস্ট স্টাইল না, এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট দেখছেন কি নাই। কারণ কি, একটা মানুষ যত প্র্যাকটিস করবে, আর আমি আপনাকে বলি, আপনারা যখন কাজ করতেছেন এই এতগুলা স্টাইল সব কিছু আপনার সবসময় মনে থাকবে না। কারণ আপনি জানেন ডিলেট মানে কি, ডিলিট হয়ে যাবে, কিন্তু ডিএল সবসময় মনে থাকবে। যখন আপনি বেশি পরিমাণ প্র্যাকটিস করবেন তখন কিন্তু মনে থাকবে। আপনি কিন্তু মনে করেন ডিজাইন করার জন্য বুটস্ট্র্যাপ বিভিন্ন কিছু আছে, সব জিনিস আমাদের মনে রাখতে হবে, শিখতে হবে। এই জন্য হচ্ছে কি, যত বেশি প্র্যাকটিস করবেন একবারে শেখা হয়ে যাবে। বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট ওরা ডিজাইনটা এত সহজ করে দিছে, আপনি কিন্তু এই বেসিক কিছু জানা থাকলে আপনি যে কোনো সফটওয়্যার কাস্টমাইজ করতে পারবেন, যে কোনো ডিজাইন। আর আপনারা এখন কিন্তু এত ডিজাইন করতে হয় না, ঠিক আছে? ডিজাইনেরও মনে করেন যে কাস্টমাইজ করার একটা নলেজ দরকার, এই জন্য আপনি বেসিক শিখতেছেন। আমরা কিন্তু এত জিনিস মনে রাখি না, কারণ আমরা সব জিনিস জানা আছে, আমরা ওইভাবে করে কাস্টমাইজ করে ফেলি। এটাও আপনাদেরও হবে। আর আমার কিন্তু সব জিনিস সবসময় মনে থাকবেও না, এত জিনিস তো আর মনে থাকে না মানুষের। আর আপনাদের যেহেতু একটা ক্লাসই আছে, আমি কি করি ওইভাবে করে একটা জিনিসই করি, হ্যাঁ আপনারা এইভাবে এটা আগাবেন, এরপরে টেবিল আগাবেন, এরপরে এটা আগাবেন। কারণ দেখেন আমি মনে করেন যে একটা ডায়েরি হলো, যেভাবে পয়েন্টগুলো নিয়ে আসবো যে হ্যাঁ এটার পরে এটা, যাতে আপনাদের কোনো মিসিং না হয়, বুঝলেন? যে দেখেন প্রথম থেকে একদম জিরো লেভেল থেকে শুরু করছি, ওখানে কিন্তু আপনি অনেক জিনিস জানতেন। আমার মনে হয় অলমোস্ট এখানে যারা কোর্স করতে আসছেন 80% জিনিস জানতেন, তার মধ্যে 20% যে জিনিসগুলো জানা দরকার ছিল, ডে বাই ডে সামনে যাবেন, আবার সেম কাহিনী
যে আরও বেশি বেশি জিনিস কিন্তু আপনার মিসিং হবে। আগে ছিল 80% জানতেন, এখন 70%, 60%, 40% এরকম করে নেমে আসবে। একটা টাইমে আপনি সবই আবার জানতে পারবেন। আচ্ছা কি যেটা চলে যায় না সেটা ওখানে রাখেন, আমি ঠিক করে দিব। ভিতরে স্কোর হয় নাই? জি, ভিতরে বোল্টটা থেকে গেছে। মানে এটা কখন থেকে গেছে, কোথায় ইউজ করার পরে? হ্যাঁ, মানে হোমওয়ার্কের মধ্যে আপনি মানে স্টাইলটা দিচ্ছেন তখন, যে আপনি এখানে দিচ্ছেন, আমি দেখাই। আপনি কি এখানে ইউজ করছেন? এলআই আছে, এলআইয়ের মধ্যে এখানে স্টাইল ইউজ করছেন? তাহলে সবার কি এটা হয়েছে? এটা কি সবার রান হয়েছে এই স্টাইলটা? তাহলে আপনার নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে। যেমন দেখেন, আমি কি করছি, টেক্সট ডেকোরেশন নাম দিছি, তখন কি আমার হয়েছিল? হয় নাই। কোডিং এমন একটা জিনিস, আপনি প্রপার হইতে করলে হবেই, আর না হলে মনে করেন যে টাইম চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন ব্যাপার হচ্ছে আমার একটা রেকর্ডিং চলতেছে, ওটা আমি দেখবো। আপনার ওটা কি এখনো সমাধানটা হয় নাই না? আচ্ছা বুঝছি, আপনি উপরে এটা কেটে দেন, তারপর দেখেন ওই ভুলটা আসে কিনা। আসে না? আচ্ছা আমি দেখবো, আপনি ওটা রাখেন, ওটা ওখানে রাখেন, আমি পরে দেখবো, কারণ আমার রেকর্ডিংটা চলতেছে, ক্লাসটা হোক, আমি আবার কাজ করতে দিব আপনাদের। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন কিছু শিখবো। আমরা কি শিখলাম? টেক্সট ডেকোরেশন নাম। এখন আমরা উপরের যে জিনিসগুলো আছে, উপরের যে জিনিসগুলো আছে এটা কেটে দিই, আমরা এটা কেটে দেই, কেটে দিলাম আমি। কেটে দেওয়ার পরে আমরা এখানে গ্রিন করছি, হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নাম আছে না? আমি এখন টেক্সট ডেকোরেশন বিভিন্নভাবে দেব। এস, দেখেন এস দেওয়ার পর সাথে সাথে চলে আসছে স্কোয়ার, আসছে না? কন্ট্রোল এস, এখন দেখি কি আসে। কি আসছে আমার? স্কোয়ার আসছে। এখানে অনেক জিনিস আছে, টেক্সট ডেকোরেশন স্কোয়ার আসছে, টেক্সট ডেকোরেশন সাইকেল, সি সি সাইকেল না সার্কেল হবে কোনটা বলেন তো? সার্কেল মানে বৃত্ত, আর সাইকেল মানে কি? সার্কেল হবে মানে কি? গোল, ভরাট। সার্কেল মানে গোল, আর অনেক সময় অনেকে টাইপিং মিস হয়, যে সাইকেল দিয়ে ফেলি। ঠিক আছে, সাইকেল মানে রানিং, আর বৃত্ত হচ্ছে কি? সার্কেল। সার্কেল মানে বৃত্ত, সি আই আর, দেখছেন চলে আসছে। তো এখন এটা আমরা ইউজ করি, যেখানে একটা স্পেস দেই, ইউজ করি কন্ট্রোল এস দেই, কি আসে দেখেন, আসছে বুলেট পয়েন্টের মতো আসছে, তাই না? তারপরে আমরা আর কি দিতে পারি দেখেন, আর একটা জিনিস আমরা ইউজ করতে পারি এখানে। ধরেন এই যে ই আছে না, স্টাইল, আমরা কি অ্যাসেন্ডিং অর্থ কি বুঝি? হ্যাঁ, অ্যাসেন্ডিং কি ছোট থেকে বড়? কে বলছে? আপনি? মাঝের জন্য না? হ্যাঁ, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে কি? হ্যাঁ, ডিসেন্ডিং মানে উল্টা ভাবে যাওয়া। যেমন হচ্ছে আমরা 100 আছে, 100 থেকে 1 পর্যন্ত যাওয়া, এটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি? আমরা হচ্ছে মানে 1 থেকে নিচের দিকে যাওয়া, মানে এটা হচ্ছে ডিসেন্ডিং। আর অ্যাসেন্ডিং এর বিষয়টা হচ্ছে এটা উল্টা দিকে যাওয়া, এটা হচ্ছে মেইন কথা। কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, টেনশন নিয়ে না, হবে। তাহলে আপনি কি ইউজ করবেন সেটাও আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আপনি এখানে যেহেতু আপনি বলছেন, ওটা আমি দেখাবো, সমস্যা নেই। ওটা আমি এমনিও দেখাইতাম। অ্যাসেন্ডিং এ হচ্ছে কি, আমরা যখন আপনি এসকিউএল সার্ভার অথবা লারাবেল অথবা ব্যাকএন্ডে যখন কোড করবেন, ব্যাকএন্ড ফ্রন্ট, স্যার একটু খেয়াল করি, আমরা যখন ব্যাকএন্ডে কোড করব অ্যাসেন্ডিং, ওই যে বললাম না আমাদের কিছু শর্ট জিনিস থাকে, তখন এএসসি মানে অ্যাসেন্ডিং, আর হচ্ছে ডি, আর ডিসেন্ডিং তাহলে কি হইতে পারে? এএসসি তে যদি অ্যাসেন্ডিং হয় তাহলে ডিসেন্ডিং কি হবে স্যার একটু বলি, শুনি আমরা। হ্যাঁ,
অ্যাসেন্ডিং এ যদি এএসসি হয় ডিসেন্ডিং এ কি হবে? এই যে মাঝখানে দুই ভাই আপনারা একটু খেয়াল করেন, পেছনের জন শুনতেছি আমরা, অ্যাসেন্ডিং এ যদি এএসসি হয় ডিসেন্ডিং এ তাহলে কি হবে? ডিএসসি হওয়ার কথা না, কিন্তু এটা ওরা ফরম্যাটটা ইউজ করছে ডিআইএসসি, ঠিক আছে? অ্যাসেন্ডিং এর এএসসি এবং ডিসেন্ডিং এর ডিআইএসসি। যখন আমরা ডিআইএসসি ইউজ করি তখন কি হয় আমরা একটু দেখি। ডিআইএসসি তাহলে কি হয়েছে আমাদের? কন্ট্রোল এস। ডিসেন্ডিং দিছি কি হয়েছে আমাদের? ভরাট হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে অ্যাসেন্ডিং দিয়ে দেখি কি হয়। কন্ট্রোল এস, অ্যাসেন্ডিং এখানে দিলে সে কি করবে? এখানে একটা এরকম করে নাম্বার আসবে, আবার এ ছাড়াও আসবে। আপনি নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, যেভাবে ভুল হয় ওগুলো রেখে দেন, আমি পরে সলভ করে দিচ্ছি। আপনি নতুন, আমি যখন প্র্যাকটিস করাবো আপনি আরেকটা জায়গায় করবেন, ওটাতে করবেন না, ঠিক আছে? আরেকটা জায়গায় করেন, আমি ভুলগুলো সলভ করে দিব, সমস্যা নেই। তো এখন আমরা আরেকটা জিনিস ইউজ করি, এখানে ওএল ইউজ করি, দেখি কি হয়। আরেকটা আমরা কলাম নেই, আপনি এভাবে নেন, নেওয়ার পরে আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা ওএল ইউজ করি, দেখি এটা কি হয়। ওএল, ওএল, দেখি এটা কি হয়। কন্ট্রোল এস, ওএল দিলে আমাদের কি হয়েছে এখানে আমরা খেয়াল করছি। আমরা একটু এখানে একটু খেয়াল করি আমরা, অর্ডার লিস্ট, হ্যাঁ, ওএল মানে কি? অর্ডার লিস্ট, স্যার বলে দিয়েছে অলরেডি। তো এখন এই অর্ডার লিস্ট আমরা কি হয়েছে 1 2 3। এখন আমরা আরেকটা জিনিস করি, এইখানে আমরা ওএল দিয়ে আমরা এখানে লিস্ট স্টাইল, হ্যাঁ, আবার এটা ইউজ করলাম, দেখি কি আসে। বা ডিসেন্ডিং দিলাম, অ্যাসেন্ডিং, কন্ট্রোল এস, কন্ট্রোল এসে কিছু আসে নাই, কারণ কি? আমরা অলরেডি এটা করেই ফেলছি। এখানে আমরা ডি আই এস সি দিব, দেখি কি আসে। কন্ট্রোল এস, কিছু আসছে? কেন আসে নাই? হ্যাঁ স্যার, এটা কেন আসে নাই? সেম করা? কি সেম করা? সেম করা আমি বুঝিনি স্যার, আবার একটু বলেন। সেভ করা হয়নি, এই যে কন্ট্রোল এস দিলাম, সেভ করা হয়নি, দেখছেন? কিন্তু তারপরে কি হয়েছে? একই আসছে না? সেভ করলাম তো, তারপর একে কেন আসছে? আমরা কি বুঝছি কেন আসছে? অর্ডার লিস্টের ক্লাসগুলা, আচ্ছা আমি ক্লাস আইডি সরাই দিলাম, ক্লাস, ঠিক আছে, আপনাদের কথা মতো আমি সরাই দিচ্ছি। আচ্ছা তাহলে কন্ট্রোল জেড দিই, হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আমি এটা ডট দিয়ে ধরি, অসুবিধা আছে? ডট দিয়ে এলআই দিয়ে ধরলাম, ডট দিয়ে আমি এলআই দিয়ে ধরলাম, অসুবিধা আছে? আপনারা যেহেতু বলছেন আমি ডট দিয়ে ধরলাম, চেঞ্জ হয়েছে কিছু? হয়েছে? এই যে মনে করেন যে জিনিসটা কিন্তু আপনারা ধরতে পারছেন, যে এখানে আমরা কি করছি, যে আমাদের এখানে ই দেয়া আছে, আইডি দেয়া আছে, ক্লাস দেয়া আছে, আবার আমরা এখানে ওএল দিব, এটা বাদ দিয়ে শুধু ওএল দেই, দেখি কি আসে। টোটালটা বাদ দিয়ে দিই, টোটালটা বাদ দিয়ে দিলাম, আচ্ছা তো এখন ও একটা স্পেস পড়ে গেছে, স্পেস পড়লেও সমস্যা নেই, বাট আমরা এভাবে রাখবো না কখনোই। কন্ট্রোল এস দিলাম, ও না সরি, এখানে আমরা কি দিব তাহলে? শুধু ওয়েল দিব। আমাদের কি রান করবে? একটু খেয়াল করি, সবাই রান করবে? দুই ভাই রান করবে? খেয়াল করেন না তো, কেমনি করবেন না? রান করবে?
জানেন কিন্তু খেয়াল করে না দেখে বুঝতেছেন না। এখানে আমরা ওয়েল দিচ্ছি, হ্যাঁ, তো এখানে কি রান করবে? স্যার যেহেতু বলছে তাহলে আমরা একটু চেক করি দেখি না কি হয়। কন্ট্রোল এস হয়েছে, ডিসেন্ডিং হওয়ার কথা হয় নাই না, 3 2 না। এখানে কি হয় যে আমরা যখন ডিসেন্ডিং করি ও কি করে বুলেট পয়েন্ট করে ফেলে, ঠিক আছে। আর যদি আমরা অ্যাসেন্ডিং করি এটা কখন হবে, যদি আমরা ডেটাবেস থেকে কখন ডেটা আনি ওটা কিন্তু সে ঠিকই কাজ করবে, ঠিক আছে। এটাতে সে বুলেট পয়েন্ট করে ফেলবে, আর এটা হচ্ছে যে আপনার ই করে ফেলবে, ওই যে মানে 1 2 3 করে ফেলবে। আর এটা কেন কাজ করে না আমি বলি। ওয়েল বাই ডিফল্ট আমরা ওয়েল কেটে দেই। ওয়েল বাই ডিফল্ট হচ্ছে ওয়েল 1 2 3, ঠিক আছে। আমাদের লিস্ট কিন্তু বাই ডিফল্ট ওএল 3 না। আমরা আগে ইউজ করছি স্যার, এখানে ইউএল ইউজ করছি মনে আছে, আর আমরা এখানে ইউজ করছি কি ওএল। আচ্ছা আপনারা দুজন কি খেয়াল করতেছেন? সামনে আছেন দেখে কি চোখে পড়তেছে না নাকি? বুঝতেছেন কি সবাই? পেছনে ভাই বুঝতেছেন? এখন দেখেন এখানে হচ্ছে যে ওয়েল হচ্ছে বাই ডিফল্ট 1 2 3, এই জন্য দেখেন আমি আর কিচ্ছু এখানে ইউজ করলাম না, লিস্ট টিস্ট কিচ্ছু না, এই সমস্ত কিছু কেটে দিই। দেখেন বাই ডিফল্ট কি হয়, সমস্ত কিছু কেটে দিলাম, কন্ট্রোল এস। এখন দেখেন ও কিন্তু ঠিকই 1 2 3 হয়েছে। তার মানে আমাদের ওএল হচ্ছে একটা সিরিয়াল মেনটেন করে চলে, অর্ডার লিস্ট মেনটেন করে, ঠিক আছে স্যার। তো গেল এটা। এখন আমরা কি করব আজকে, আমরা কি কি শিখছি তাহলে কি মনে আছে সবাই? কারণ বেশি শিখালে মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আরও একটা জিনিস শিখাবো, সেটা আরও একটু বেশি বড় জিনিস, এটা শিখাবো ডিজাইন সহ। হ্যাঁ টাইম হয়ে গেছে, হ্যাঁ টাইম হবে, এটাই এই লিস্টের মধ্যে আরেকটা জিনিস শিখাবো। একটা আমরা হেডার তৈরি করে দিব, ঠিক আছে, প্যাডিং সহ। মানে করে স্যার মনে হয়তো একটা মানে বানাইছিলেন মেবি একটা ওয়েবসাইট, তখন কি ওটা মানে ঠিক মতো বুঝছেন না আপনি? মানে এতগুলা সব জানা ছিল, জানা ছিল বিদায় কিন্তু আপনি পারছেন, বা আপনি কপি করেন বুঝে করেন যাই করেন, মানে করেন যে আপনি বুঝে করতে পারছেন, এটা হচ্ছে বড় কথা। কিন্তু আপনি এখান থেকে যখন অনেকবার প্র্যাকটিস করবেন ওই জিনিসটা আরো ভালোভাবে মনে থাকবে। তো এখন আমরা এখানে কি করব, একটা ওয়েবসাইট তৈরি করব। হুম, হ্যাঁ। আচ্ছা এখন আমরা একটা কাজ করব, এই লিস্টের মধ্যে, এই আমাদের একটা লিস্ট আছে না, লিস্টের মধ্যে আবার লিস্ট তৈরি করব। এটা কিভাবে করব, পারবেন কেউ? মানে এখানে আমরা একটা লিস্ট আছে না, যেমন এই হোমওয়ার্কের মধ্যে লিস্ট আছে না, এই লিস্টের আন্ডারে একটা সাব লিস্ট তৈরি করব, এটা পারবো? হুম, হ্যাঁ এক্স্যাক্টলি, যেহেতু আমরা দিচ্ছি আরেকটা ইউএল দিলাম, করে ফেলেন, সমস্যা কি, করে ফেলি আমরা। যেমন হচ্ছে আমার হোমের মধ্যেই থাকলো, হ্যাঁ, তাহলে আমাদের হোমের মধ্যে আমরা যদি আরেকটা করি তখন আমরা কি করব দেখি, করেন আপনারা, পারবেন মনে হয়? করেন, চেষ্টা করেন, করতে থাকেন, দেখাই তো দিবই। ইউএল, হ্যাঁ। তো এখানে আমরা কি দিলাম, লিস্ট LIST, লিস্ট, এক্স্যাক্টলি, ধরতে পারছেন। আমি এরকম মাঝে মাঝে কিছু এরর দিয়ে রাখবো, দেখি কে মানে যে ধরতে পারবেন বুঝবো যে সে খুব কনসেন্ট্রেশনে আছেন, ঠিক আছে। তো এখন এখানে আমরা কি দিলাম, আমরা ওয়েল দেই, সিরিয়াল অনুসারে আসলো, ইউএল এর মধ্যে ওয়েল, ওকে। তাহলে কিন্তু আমাদের এক্সট্রা এই স্টাইলটা দেওয়া লাগবে না, কি বলেন আপনারা? তো এখন আমরা এখানে দিলাম, তো হ্যাঁ, হ্যাঁ নিচে করা লাগবে, এটা আমি যদি না বলতেন আমি বলতাম সবাই, এটা কি হয়, এটা পরে দিব, শেষ তো করতে দিবেন নাকি। তো এলআই হচ্ছে আমরা এখানে কি লিখবো, ধরেন হচ্ছে সবার মানে এখানে এ, দাঁড়ান এটা তাহলে একটা কাজ করি আমি, এটা হচ্ছে আমি এ লিখলাম,
BANGLADESH বাংলা, DESH বাংলাদেশ, হ্যাঁ BANGLADESH, ঠিক আছে। তো এখন বাংলাদেশ Ctrl+C Ctrl+V দিলাম। আসছে, দেখেন কি আসে, আসছে। আমরা কি করছি, হোমের ভিতরে এটা রাখছি, হয়েছে না? এখন আমি চাবো আবার বাংলাদেশের ভিতরে, আর মানে বাংলাদেশের মধ্যে ঢাকা থাকবে, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে কি থাকবে, ঢাকা। তখন আমাদের সরি এখানে হবে না, এটা এটা হবে। তো এখন এটা আমরা কি করব, কোনো লিস্ট দিব না, আমরা ঢাকার মধ্যে কোনো লিস্ট থাকবে না। তখন আমরা আসলে কি ইউজ করব, হ্যাঁ এখানে কি ইউজ করবো স্যার? না না বিয়ার না, আমি বললাম যে আর একটা সাব লিস্ট তৈরি করব। সেক্ষেত্রে আমরা আগে কি করছি, ওয়েল দিয়ে করছি না? এই যে আরেকটা ম্যাডাম, এই দেখেন, এই যে কিন্তু রান করছে, দেখছেন রান করছে কেন কন্ত? এন্ডিং স্টার্টিং ট্যাগ ঠিক আছে, এন্ডিং ট্যাগ মানে ঠিক নেই, তাতে রান করে, কিন্তু এটা পরবর্তীতে আপনি এই প্রবলেমে পড়বেন। অনেকে কিন্তু এই ভুলগুলো করেন। এই যে ওএল আছে, এখানে ওএল থাকলে ওএলই দিবেন। আর এখানে আমরা কি করব তাহলে, এখানে আমরা দিব হচ্ছে ইউএল দিছি ওএল। তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি, যেহেতু আমরা মানে টেক্সট ডেকোরেশন নান করে দিব এখানে, ঠিক আছে, আমরা চাইলে ওএল ইউজ করতে পারি। ওএল ইউজ করে টেক্সট ডেকোরেশন নান করে দিব। ওয়েল করলাম, করার পরে আপনি বা ইউএলও করতে পারেন, আপনি ইউএলও দিতে পারেন, যেহেতু একটা ওয়েল দিচ্ছেন, ইউএল দিলেন। দেওয়ার পরে আপনি ইউএলটা কি করবেন, ক্লোজ করে দিবেন, ইউএল ইউএল, ঠিক আছে। তো এখন আমি কি করলাম, কপি করলাম, Ctrl+C Ctrl+V। এখানে একটা ভুল আছে, ধরতে পারতেছি, ওকে। কত বাজে, 46। আচ্ছা ক্লোজ করে দিই, দেখি ক্লোজ করি না রান হয় কিনা, দেখি একটু দেখবো। আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ইউএল কি আছে এখানে, ইউএল তো উপরে একটা আছে, তো এখানে একটা আইডি দিয়ে দিই। এই দেখেন একটা ইউএল আছে, আমি শুধু এইটার আইডিটা উঠাই দিব, তাই সেই ক্ষেত্রে আমাদের দরকার আছে না আইডি। আইডি ইকুয়াল হচ্ছে কি আমাদের ইউএল দিয়ে দিলাম, হ্যাঁ ইউএল। তো এখন আমি কি করলাম, উপরে গিয়া এখানে আমি হ্যাশ দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখবেন, অবশ্যই দেখবেন। তো এখন আমরা এখানে কি করব, স্টাইল, স্টাইল হবে না লিস্ট স্টাইল হবে, কোনটা বলেন? LIST লিস্ট, তারপরে বলেন হাইপেন দেবে কে, STY স্টাইল টাইপ কি হবে বলেন? NONE নান, ওকে গেল এটা। দেখেন কি হয়, Ctrl+S, এই যে আপনি এখন দেখেন সে কি করছে, লিস্ট স্টাইল আসছে, আসছে না? এখানে আমরা বাংলাদেশ হবে না, ঢাকা দিব বোঝার জন্য, DHK ঢাকা, Ctrl+C Ctrl+V ঢাকা দিলাম, Ctrl+S। আচ্ছা এখানে কি আসছে, আমার স্কোয়ার আসছে, কেন আসছে আমরা জানি? আচ্ছা ইউএল এর মধ্যে আমরা স্কোয়ার, আমরা এখানে ই দিয়ে দিলাম টেক্সট এক্সট্রা DISC দেই, দেখি কি আসে, DISC Ctrl+S ইউএল আর কোন আইডিয়া আছে? এখানে আমাদের ইউএল ধরার, এই যে ইউএল আছে না, ইউএলটা যখন আমরা ডিসেন্ডিং করছি, ও কি করছে, অটোমেটিক সব বুলেট পয়েন্ট নিয়ে নিছে, দেখছি আমরা। এখানে যদি দেখেন আমি ইউএল না ধরে, আমি যদি মনে করেন যে আমি ASC দেই, ASC দিলে কি আসে দেখেন, Ctrl+S এই ও কিন্তু ASC এর কারণে এই যে লিস্টটা পাইছে, মানে ওএল এর কাজটা অটোমেটিক হয়েছে এখানে, ওই এই যে ওএল এর কাজটা সে অটোমেটিক পাইছে। আর এখানে সে কি করছে, এখানে সে অটোমেটিক একটা
অ্যাসেন্ডিং এর কারণে সেটা নিয়ে নিছে। আমি যদি নাম দেই তখনও কিন্তু সেটা একটা সাব লিঙ্কে সাবমেনুতে কন্ট্রোল এস সাবমেনুতে সে অটোমেটিক একটা বুলেট পয়েন্ট নিয়ে নিছে। তো আমরা এইখানে ইউজ করি, দেখি লিস্টের মধ্যে। হ্যাঁ, স্টাইল STYLE স্টাইল স্টাইলের মধ্যে আমরা কি দিব? স্টাইলের মধ্যে আমরা দিব হচ্ছে লিস্ট স্টাইল টাইপ কি দিব আমরা? নাম। দেখি কি আসে। NONE লিস্ট স্টাইল টাইপ নাম। কন্ট্রোল, হ্যাঁ আসছে, কন্ট্রোল এস। লিস্ট স্টাইল টাইপ নাম, কন্ট্রোল এস। হ্যাঁ ঠিক আছে। তো দেখছেন এটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না আমরা বুঝি? এই যে একটা স্কোয়ার চলে আসছে বাংলাদেশে, এটা কোনটা কোন তো? এটা কিন্তু আমরা এ স্কোয়ার, এটাতে স্কোয়ার, আমার কিন্তু এটা না। এই যে এটাতে কিন্তু নাম চলে গেছে সব, দেখছি। এই যে আমার এখানে স্কোয়ার দেয়া আছে, দেখেন আমাদের স্কোয়ার দেয়া আছে, এজন্য আসছে। আর আমাদের কাজ তো করি আমরা ঢাকাতে। এখন দেখেন ঢাকাতে আমরা যদি এখানে এটা বাদ দিয়ে দিচ্ছি, কি আসে? বাদ দিয়ে দিলাম। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে দিই, কন্ট্রোল জেড হ্যাঁ, এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশের আন্ডারে ঢাকা আসছে। এই যে এটা ও এখানে একটা মিসিং হইছে। এখানে আমার হচ্ছে যে দেখেন আমি, হ্যাঁ ওটার মধ্যে আসার কথা, আপনার কথা ঠিক আছে। যেমন হইছে আমাদের বাংলাদেশ 1, আমার ক্লোজ করা হয় না। যে কোনো একটা জিনিস ক্লোজ করা না হওয়ার কারণে সেটা হচ্ছে কোনটা এই যে আপনার তখন বলছিলাম যে এটা আমি ক্লোজ করবো না, দেখি কি হয়। এটা ক্লোজ করা হয় না বিদায় সে কিন্তু এরকম আসছে। এটা কিন্তু সেখানে আসবে। আমিও তো মানে বলতেছি যে এখানে তো স্কোয়ার সে আসবেই না। দেখেন ভুল হইলে কি হয়। এই যে এখন কিন্তু সে চলে আসছে। এখন দেখেন ইউএল নাম দিলে কিন্তু সে কাজ করবে। এই যে অ্যাসেন্ডিং ASC দিলাম, 1 2 3 চলে আসবে। দেখেন অ্যাসেন্ডিং দিলাম, কন্ট্রোল এস, 1 2 3 চলে আসছে। নাম দিলাম NONE, তাই তো ভাবি কোডে কাজ করে না কেন? কন্ট্রোল হেস, দেখছেন ভুল করলে কিন্তু এটার মাসুল দিতেই হবে। চলে গেছে সব। তো এখন আমরা কি, যেহেতু টাইম কম, আমরা আরেকটা হেডারের, এটা কি বাসায় কাজ দিব? পারবেন না? আমি বলি বাসায় কাজটা কি হবে। এটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে আপনাদের জন্য। যদি কেউ পারেন ইনশাল্লাহ আমি বুঝবো, নাহলে নেক্সট ক্লাস অবশ্যই দেখা দিব। কি কি কোনটা ইউজিং? এই ক্লাস নাম্বার 4, এই যে টেক্সট লাইন। আমরা কথা বুঝিনি, একটু জোরে বলেন। হ্যাঁ আচ্ছা দেই, আপনি কি বলতেছেন শুনি এটার মধ্যে। হ্যাঁ বলেন। কন্ট্রোল জেড কোনটাতে? এটাতে? হ্যাঁ কি এটাকে কেটে দিব? হ্যাঁ হ্যাঁ এটা কি করব? এটা দিলাম কেটে। তারপরে DIR ইকুয়াল ডিরেক্টরি, হ্যাঁ বলেন। তারপরে RTL, তারপরে দেখেন কি হয়।
এই যে দেখেন এনে আরটিএল দিছেন না, ডিআইআর ডিরেক্টরি আরটিএল, তখন কি আসছে সেটা ডট চলে আসছে, এটা রাইটে চলে আসছে, দেখছেন? মানে এটাতে হচ্ছে সে রাইটে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনি মনে করেন আপনি এটা উঠাই দেন, দেখেন কি হয়, আপনি এটা উঠাই দিলেন, হ্যাঁ, উঠাই দেওয়ার পরে কন্ট্রোল এস দেন, আপনি কি হয়েছে দেখেন সে কিন্তু এখানে একটা লিস্ট চলে আসছে। আর কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিলাম, জেড দিছে ডিরেক্টরি কি করছেন আরটিএল, আরটিএল একটা যেটা ট্যাগ আছে যেটা একটা কি করছে আপনার কন্ট্রোল এস সে রাইট পাশে নিয়ে নিছে আরটিএল এর কারণে। আবার সে কিন্তু নিজে একটা আরটিএল এর নিজস্ব একটা ডট, মানে যেমন আছে লিস্ট প্রোভাইড করে না, ওরা নিজস্ব একটা লিস্ট প্রোভাইড করে। এখন এটা আপনি কেন ইউজ করবেন এখানে, মানে আপনার সুবিধাটা কি? মানে আরটিএল আপনার একটা ডট ডট সহ মানে সেটা লিস্টের মতো প্রোভাইড করে, এটার মানে আপনার ইউজের মানে সুবিধাটা কি? হ্যাঁ আপনি ইউজ করছেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। ডট আসেনি? তাহলে এখানে কেন আসছে ডট বলেন? এখানে ডট আছে, ডট কেটে দেয় যে, ও এই ডটটা এখানে চলে আসছে, ডট কেটে দেয় দেখি কি হয়। এল আই, ও আচ্ছা আমি ইউজ ইন লিস্ট এল আই এস টি কন্ট্রোল এস, এটা রাইটে গেছে না, তাহলে আপনি এখানে আর এল টি না এল লেফটে নিলে তখন কি করবেন? লেফটে নিলে ধরেন আপনি দিলেন না, এটা মাঝখানে করবেন, মাঝখানে, সেই তো হলো রাইট লেফট সেন্টার, এর আরটিএল এর আর কিছু নেই, মানে শুধু আরটিএল এ আপনার হচ্ছে আরটিএল। সবাই ম্যাক্সিমাম হচ্ছে, আচ্ছা দাঁড়ান সরি, সবাই ম্যাক্সিমাম টাইম এটা হচ্ছে রাইট, মানে রাইট লেফট আর সেন্টার ইউজ করে, আপনি যেহেতু করছেন কোনো সমস্যা নাই তো। ইন এসটিএমএল এসটিএমএল, ঠিক আছে। আচ্ছা দেখি আমরা আসলে ঘটনাটা কি। এই যে আপনার হচ্ছে রাইট দিকে নেওয়ার জন্য, হ্যাঁ, তো এখন আমার এখানে রাইট আরটিএল, আর একটা বিষয় হচ্ছে যে নেক্সটে যাই। আচ্ছা আপনার ওটা শর্টকাটের জন্য ইউজ করতে পারেন, সমস্যা নেই তো। যদি আপনি রাইটের দিকে যায় নিবেন, আপনি কিন্তু ধরেন রাইটে কতটুক যাবে, কত পার্সেন্ট যাবে রেসপন্সিভ করে ওইভাবে আপনার কিন্তু করতে হবে। আপনি এখন হয়তো একটা ট্যাগ ইউজ করতেছেন, মনে আছে বা আমি একটা মনে হলো রাইট ইউজ করব, সবসময় কিন্তু আমি রাইট দিয়ে কাজ করতে পারবো না। যেমন হয়েছে আপনার কিন্তু রাইট কোন সময় লাগবে, আমি একটা হোমওয়ার্ক দেবো রাইট লাগবে, আরটিএল ইউজ করতে পারেন, কিন্তু ওখানে আবার ব্যাপার আছে আপনি কতটুক রাইট করবেন, কতটুক ডানে দিবেন, কতটুক বামে দিবেন, ওইটা কিন্তু আপনার যেমন উল্লেখ করতে হবে। এখন আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে, সেটা দেখেন, এই যে এইখানে আপনারা আমরা একটা কাজ করবেন, হ্যাঁ আমি আপনাদের দেখাই, যেমন আপনাদের উপরে এখানে পুরো ওয়েবসাইটে দেখেন, এখানে থাকবে একটা ব্ল্যাক কালারের একটা বা অন্য কালার দিতে পারেন একটা, মানে আমি আপনাকে একটা জিনিস দেখাই, প্যাডিং ইউজ করবেন, প্যাডিংটা একটু দেখাই দিই, ওইটা আপনারা সব ফুল ইউজ করবেন, তাহলে আপনারা পারবেন, যেহেতু 2 মিনিট আছে। প্যাডিং ইউজ করবেন, প্যাডিং ইউজ করবেন, ধরেন আমার এই যে ই আছে না বাংলা, এটা ক্লাস নাম্বার 4, আপনি এখানে ক্লাস নাম্বার 4 কই, ক্লাস নাম্বার 4, এই যে এখন দেখেন এখানে কিন্তু আমি মাল্টিপল ইউজ করতেছি, প্যাডিং পিএ ডাবল ই প্যাডিং, আমি কি করলাম এখানে প্যাডিং এর মধ্যে কিন্তু আবার ভাগ আছে স্যার, স্যার তো জানেন না, প্যাডিং টপ হচ্ছে কি উপর থেকে একটা জায়গা নেবে, প্যাডিং লেফট মানে কি বাম থেকে একটা জায়গা নেয়, প্যাডিং রাইট মানে কি রাইট একটা নেবে, প্যাডিং বটম বা বটম দিলে কি হবে নিচের থেকে একটা জায়গা নেবে, আমরা শুনতেছি মাঝখানে। তো এখন দেখেন এখানে আমরা যদি প্যাডিং শুধু নিছি, প্যাডিং 16 পিক্সেল, দেখেন কি হয়, প্যাডিং 16 পিক্সেল,
এখন এটা এটা কি হয়েছে, এখানে একটা জায়গা নিছে, আমরা কি দেখতে পাচ্ছি? চারিদিকে থেকে জায়গা নিছে, কিন্তু জায়গাটা কি আমরা দেখতে পাইছি? জায়গাটা আমরা কেন দেখতে পাই নাই বলেন তো, বলতে পারি কেউ? হ্যাঁ, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে দেখি দেখি দেখতে পারি কিনা। কিন্তু আপনি নিচে নেমে আসছেন, এখন কি দেখে বুঝবে যেখানে কিছু আছে প্যাডিং পুডিং? বুঝবে না, কারণ হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, বি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিব। ইমেজ দিলে কি হবে, পুরো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ তৈরি হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ডে একটা 16 প্যাডিং এর একটা চারিদিকে 16, আমি শুধু 16 দেওয়া মানে কি, এখানে কিন্তু প্যাডিং নিয়ে একটা ভালো জিনিস বোঝার আছে, কিন্তু এটা নেক্সট ক্লাসে বোঝাবো। প্যাডিং এর কিন্তু এখানে একটু বোঝার ব্যাপার আছে। কালার, কালারে যেহেতু টাইম নাই এখন আর বোঝানো যাবে না, 16 ফিক্স, সরি কালার হচ্ছে কি দিব আমরা, গ্রিন। স্যারের যেহেতু গ্রিন পছন্দ আমরা গ্রিন দিয়ে দিলাম। এখন দেখি কি কি হয়, কন্ট্রোল এস। এখানে কিন্তু এটা নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আছে, দেখেন আমরা কোটেশনের বাইরে চলে গেছি, তাই তো? কোটেশনের বাইরে চলে গেছি, এই কারণে সেই প্রবলেমটা দেখা দিচ্ছে। ওফ, কন্ট্রোল এক্স, এখন কিন্তু সে কালারটা চলে আসছে, আসছে না? ভুল করলে কারো মনে করেন যে আমি করি আপনি করেন, সে ভুলের মাসুল দিতেই হবে। কন্ট্রোল এস, আসছে আসছে, একটা প্যাডিং আসছে। আমি প্যাডিং এর উদ্দেশ্য, হ্যাঁ জি ম্যাডাম বলেন। এটা তো খুবই ভালো, খুবই ভালো, চলে যাওয়া খুবই ভালো, এটাই সলভ করতে হবে। এখন আমি একটা জিনিস দেখাই, এখানে একটা এই যে একটা হেডার, আমরা কিন্তু একটা সফটওয়্যার উপর হেডার দেখি, আমি এইটুকু দেখাইলাম। বাসায় গিয়ে হোম, তারপরে কি থাকে অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট, তারপরে একটা ইমেজ দিতে পারেন, ন্যাপবারের কাজ। জি জি, পিএক্স হচ্ছে আপনার হলো মানে পিক্সেল, ওটা একটা নির্দিষ্ট, যেমন হচ্ছে এটার মধ্যে তিনটা জিনিস আছে, যেমন একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে রেসপন্সিভ, পিক্সেল মানে আপনার নির্দিষ্ট একটা মানে ই নেবে, মানে ধরেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিক্সেল হচ্ছে একটা মানে এতটুকু সাইজ, যেটা মনে করেন যে ছোট থেকে শুরু হয়, এতটুকু মানে একটা নির্দিষ্ট স্পেস দেয়, ওটা কিন্তু ওর বাইরে বাড়বে না। পিক্সেল মানে হচ্ছে আপনার একটা ফ্রেম থাকবে, ওইটাকে ভাগ ভাগ করে পিক্সেল পিক্সেল করে নেয়, মানে নির্দিষ্ট একটা ই নেয়, ও আর বাড়বে না। আর যদি আপনি পার্সেন্টেজ দেন, পার্সেন্টেজটা কিন্তু সে কি করবে, সে মনে করেন যে ওটার ডিভাইস অনুসারে সে কিন্তু এটা ই করবে, এটাকে বলে রেসপন্সিভ। আর ইএমটা যেটা বলছেন আপনি, ইএম হচ্ছে আপনি যখন মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ করবেন, মানে কিছু একটা ইমেজ ইউজ করেন, তখন আপনার কিন্তু ইএম ইউজ করেন, দেখছেন ও কি করে, ওই জিনিসটা ওই মানে ডিভাইসের একটা সুন্দর করে একটা সাইজ দিয়ে নিবে, ওটা কিন্তু আপনি ই করতে পারবেন না, ওটা আবার ওই রেসপন্সিভের মতো হবে না। ও যে যে মানে ই দিবেন, ল্যাপটপের দেন ডেস্কটপের দেন, যে ডিভাইস দেন ওই ডিভাইসেরটা নেবে, বুঝলেন? তো এখন আমাদের এখানে দেখেন, এখানে সুন্দর একটা ইমেজ আছে, এখানে হোম দিবেন, হোম দেওয়ার পরে আমি কি কি শিখাইছি সবগুলো অ্যাপ্লাই কিন্তু এখানে করতে হবে। হোম দিবেন, অ্যাবাউট আস, গ্যালারি, গ্যালারিতে আপনার পিকচার দিতে পারেন, আপনার পছন্দের কোনো পিকচার দিতে পারেন, গ্যালারির মধ্যে কিছু পিকচার আপলোড করা থাকবে ফোল্ডারের মধ্যে। এটা কিন্তু বড় কাজ। এখন কিন্তু দেখেন আগের জিনিসগুলো যদি মনে না রাখতেন, এটা প্রেশার পড়ে যেত না। এখানে ফোল্ডার দিবেন, অ্যাবাউট আস দিবেন, কন্টাক্ট আস দিবেন। কন্টাক্ট আসের মধ্যে কি করবেন, এখন কন্টাক্ট আসের মধ্যে আপাতত আপনার ফ্রন্ট এন্ডের কিছু ডিজাইন দিয়ে দিবেন, যেমন হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিলেন, অ্যাড্রেস ইউজ করতে পারেন, কন্টাক্টের মধ্যে লিঙ্কে ক্লিক করবেন, নিচে অ্যাড্রেসে শো করবে, ঠিক আছে? এই কাজগুলো করবেন। এটা জানি যে অনেকের জন্য যে আগে কাজ না করছে হয়তো এর জন্য একটু প্রেশার হয়ে যাবে। নিচে ওটা শিখাই নাই, যেহেতু পারলে করবেন, আমার তো এখানে মানা নাই। যেমন আজকে আপনি যে কথা বলেন যে কন্টাক্টে ক্লিক করলে নিচে একটা আসবে, ও কাজ আপনার শিখাই নাই, ওটা আমি কিন্তু ধরেন আজকে একটা সফটওয়্যারের কাজে, তাদের ওই যে অনেক আগের সফটওয়্যার জায়গার, অনেক আগের, তো ওই সফটওয়্যারটা রেসপন্সিভ হয় না, ওই যে নিচে যে এইটা আসবে ওটা আসে না। তো ওইটা আসানোর জন্য ওটা নিয়ে ভালো ক্লাস করতে হবে, কারণ ওইটা যখন আপনি ক্লিয়ার না হবেন তখন বুঝবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এখানে এই যে যে আপাতত যেটা করবেন, আমি যা শিখেছি এর মধ্যে হোম, তারপরে কি অ্যাবাউট আস, অ্যাবাউট আস পর কি গ্যালারি, গ্যালারির মধ্যে ক্লিক করলে যাতে আপনার কিছু ইমেজ চলে আসে, পাঁচটা সেটা কি হ্যাঁ, কেন লিঙ্ক দেবেন না, লিঙ্ক দিবেন। লিঙ্ক আমি শিখাইছি না, লিঙ্ক ইমেজ শিখাইছি তো এগুলা। এখন এখানে এই হোমের মধ্যে অনেক কাজ আছে, এই হোমের মধ্যে অনেক কাজ আছে, এগুলো দেখাবো নেক্সট ক্লাসে।
এটা দিয়ে মানে টেবিলে আগে যাওয়া ঠিক হবে না। এখানে আরও অনেক কাজ আছে, প্যাডিংয়ের, তারপরে মার্জিনের, তারপরে আপনার বর্ডারের কাজ আছে। এগুলো দেখানোর পরে কিছু ডিজাইন দেখাইতে হবে। আরও এখানে হচ্ছে আমি যে হেডারে পেজটা করব, এটা কিন্তু আরও সুন্দর করে করতে হবে। কীরকম আমি বলি, এই হেডারে অনেক কাজ আছে। এটা কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নোট করবেন, প্লাস হচ্ছে এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। কালকে আর একটা ক্লাস এটার জন্য নিতে হবে, কারণ কি এখানে অনেক কাজ আছে। তারপরে যদি আপনি টেবিলে যান ভালো হবে। এইখানে দেখি কে কত সুন্দর মতো বানাইতে পারে, তারে অবশ্যই তার ডিজাইনটা। আর আরেকটা বিষয়, কালকে যে ডিজাইনটা করবেন ওটা হচ্ছে আমাদের উত্তরা ইনফোটেকের পেজে আপলোড করবেন সবাই। আমি লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা, আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে, আমি সেভ করে নিই একটু ভিডিওটা। হ্যাঁ দাঁড়ান একটু।